রেডি হয়ে গেছে আমার সাবুর তৈরি কাচের পায়েস। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি এই রেসিপির জন্য 200 গ্রাম সাবু নিয়ে নিয়েছি। এখন আমি সাবুটাকে জল দিয়ে ভিজিয়ে রাখবো। তার জন্য আমি এখানে জল দিয়ে দিলাম। এটা ভালো করে ধুয়ে নেব। জল ঝরানো হয়ে গেছে। এখন আমি এতে আর কিছুটা জল দিয়ে দেব, দিয়ে 4-5 ঘন্টা এটাকে রেস্টে রেখে দেব। ঘন্টাখানেক পর আমি আবার ফিরে আসলাম। এই যে ভিজিয়ে রাখা সাবুগুলো সব ফুলে মোটা মোটা হয়ে গেছে। এই যে এখন আমি এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য আমি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি সাবুদানাগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এর মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এটা একটা পেস্ট আমি বানিয়ে নেব। ততক্ষণে আমি একটা কড়াইতে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। এখন আমি এই দুধটাকে জাল করে নেব। তার জন্য গ্যাস ওভেনটাকে জ্বালিয়ে দিলাম। দুধটা জাল হতে থাকুক ততক্ষণে। সাবুটা পেস্ট করে নিয়েছি। এখন আমি এটা গোল গোল করে শেপ করে নেব। আমি হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এই যে সবগুলো বলের আকারে বানিয়ে নিয়েছি। এইভাবে দুধটা অনেকটা জাল হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে কাচের বলগুলো দিয়ে দেব। বলগুলো আমি ছেড়ে দিলাম। দুধটা ভালো করে ফুটে উঠেছে। এখন এই পর্যায়ে আমি একটা তেজপাতা, 2 এলাচ দিয়ে, বলগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই যে ফুলে মোটা মোটা হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে আমুল দুধের গুঁড়ো আছে, এটা দিয়ে দেবো। অল্প করে দেবো আর মিশিয়ে নেব ভালো করে। মিষ্টির জন্য এখানে আমি 250 গ্রাম মিষ্টি নিয়েছি, এগুলো দিয়ে দিলাম। এটা মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেবো। দুধ যেন তলায় না লেগে যায়, এজন্য একটু ঘন ঘন নাড়তে হবে। এই পর্যায়ে আমি এখন এর মধ্যে 1 চামচ গোলাপ জল দিয়ে দিলাম। দেখুন রান্নাটা পারফেক্ট হয়েছে একদম পুরো। বলগুলোও কত মোটা মোটা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার ঠান্ডা হয়ে গেলে একটা পাত্রে আমি নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আমার কাচের পায়েস। দেখুন এইভাবে বানিয়ে নিতে হবে। এইভাবে সহজে আপনারাও বানিয়ে ফেলতে পারেন কাচের পায়েস। নিরামিষ একটা রেসিপি, নিরামিষের দিনে বা ঠাকুরের ভোগ হিসাবেও এটা বানানো যেতে পারে।
দেখুন এটা কতটা সফট হয়েছে। রেডি হয়ে গেছে আমার সাবুত তৈরি কাছের পায়েস। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।